এভরিওয়ান, সানডে মানেই ফান্ডে, বাট এখন আর সানডে মানে ফান্ডে নেই, সানডে মানেই প্রচুর কাজ। তো চলো ব্রেকফাস্টটা সকালে বানিয়ে নিই। সামান্য একটু প্যানে অয়েল দিয়ে কাঁচা লঙ্কা আর রসুনকে থেতো করে কর্নকে সটে করে পরিমাণ মতো জল দিয়ে ম্যাগি মশলা দিয়ে দুটো ম্যাগি এখানে আমি বানাচ্ছি, আর সাইডে পোচো বানিয়ে নিচ্ছি। ওপর দিয়ে সেজওয়ান সস আর টমেটো কেচাপ দিয়ে আর মোজারেলা চিজ দিয়ে আমাদের ইয়ামি ব্রেকফাস্ট কিন্তু রেডি। সঙ্গে ডিমের পোচের কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। এরপরে বর হাজির করলো চিকেন আর চিংড়ি মাছ এনে। আজকে বানাবো একটা নতুন রেসিপি, সেটা বরেরই পাঠানো ভিডিও, গোয়ালেন্দু চিকেন স্টিমার কারি। হ্যাঁ, তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কর্মী শাকটাকেও কেটে নিলাম। এখানে আদা রসুন পেঁয়াজ যা যা ওর লাগবে, কাঁচা লঙ্কা, সেগুলোকে আমি কেটে দিচ্ছি। এবার ও এই ব্লেন্ডারের সাহায্যে আমাকে ব্লেন্ড করে দিচ্ছে। দেখো, সানডে প্রচুর কাজ থাকলেও বরেরও কিন্তু অনেক হেল্প পাওয়া যায়। প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কাকে কি সুন্দর ব্লেন্ড করে নিল। এই ব্লেন্ডারটা কিন্তু ভীষণ কাজের। একইভাবে পেঁয়াজটাকেও ব্লেন্ড করে নিল আর চিংড়ি মাছটাকেও যেইভাবে দেখাচ্ছে এইভাবে রান্নাটা করলে কিন্তু অসাধারণ টেস্ট আসতে বাধ্য। তো সবকে এবার সর্ষে তেল আর পরিমাণ মতন হলুদ দিয়ে মেখে 1 ঘন্টা মতন রেখে দেবে। এই মাখামাখিটা না আমার বরাবরই ভালো করতে ওকে দিয়েই মাখিয়ে নিচ্ছি। এটার টেস্ট কিন্তু মাখার ওপর ডিপেন্ড করবে খানিকটা। এইদিকে আমি ভাতও বসিয়ে দিলাম আর এখানে কর্মী শাকটাকেও বানিয়ে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কা থেতো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভাজাভাজি করে সামান্য একটু জল দিয়ে ওপর দিয়ে গোলমরিচ ছিটিয়ে দিলে একটু ঝোল এই কর্মী শাক আমাদের রেডি। গরমে কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, এটাও কিন্তু বরের থেকে শেখা। এবার আমাদের একটুখানি ঠান্ডা ক্রেভিংস হলো, তাই গন্ধরাজ ঘোলের শরবত বানিয়ে নিলাম। সেটা খাওয়ার পর মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল। এবার আমি কড়াইতে সর্ষে তেল গরম করে গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এবার ওই ম্যারিনেট করা চিকেনকে পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে মিক্স আপ করে ঢাকা চাপা দিয়ে দেবো। এটার নাম স্টিমার কারি কেন জানো? এটা স্টিমেই রান্নাটা হবে আর কোনো রকম জল ইউজ হয়। দেখেছো কত জল বেরাচ্ছে? এবার কম স্টিম করে আমি স্নানও করে নিতে চলে গেলাম। আর তারপরে তো এসে দেখি একদম মমা করছে গন্ধ। এই চিংড়ি মাছের আর চিকেনের যে এত সুন্দর মেলবন্ধন, আমার বর যদি আমাকে ভিডিওটা না পাঠাতো জানতেই পারতাম না। আর এখানে আমি স্যালাড গুছিয়ে নিচ্ছিলাম, এদিকে বরকে গুছিয়ে খেতে দিয়ে দিলাম। আর জানো তো, এই রান্নাটা কিন্তু অনেক পুরনো, বাট আমি তো জানতাম না। এটা রান্নার বইতে তোমরা পাবে, ঠিক আছে? কিন্তু আমি বরকে বললাম, কাশ তুমি আমাকে এই ভিডিওটা সেন্ড করেছিলে, এত সুন্দর একটা রান্না খেতে পারলাম। জাস্ট ফাটাফাটি। তোমরাও কিন্তু সানডে ট্রাই করতে পারো। আর এই রান্নাটা দাঁড়িয়ে থাকতে হয় না, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এই গরমে যদি এরকম একটা রান্না পাওয়া যায় আর কি লাগে বলো তো? খুব এনজয় করছিলাম। এরপর একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যেবেলা উঠে এই ডিমটা গুছিয়ে নিচ্ছিলাম। বাজার তো আগেই রেখে নিয়েছিলাম, ডিমটা রাখা হয়নি। এরপরে বর বললো একটুখানি গ্রিন টি খাবে, সেটাই বানিয়ে দিচ্ছিলাম আদা দিয়ে। এইদিকেও ঝালমুড়ি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তোমাদের তো আগেই বললাম আমার বর হচ্ছে মাখামাখিতে এক্সপার্ট, তো খুব সুন্দর করে ঝালমুড়ি। এদিকে দেখো চাটা ওর সঙ্গে কথা বলতে বলতে একটু কমে গেছে। যাই হোক, এই সন্ধ্যেবেলার টিফিনটা আমরা এনজয় করলাম। তারপরে একটুখানি ক্রেভিংস হচ্ছিল মিষ্টির, তো এই গাওয়া ঘিয়ের পেড়া ছিল বাড়িতে, সেটাই খেয়ে নিলাম। আর রাত্রিবেলাও এনজয় করলাম গরম ভাতের সঙ্গে স্টিমার কারি। হ্যাঁ, এটা কিন্তু গরম ভাত দিয়ে বেশি ভালো যায়। তো আজকে সানডেটা এইভাবেই এনজয় করলাম। তোমরা যদি এনজয় করে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।